পরিদর্শন করেছি যে 22টি কামরার মধ্যে অত্যন্ত মানবতার ভাবে এইখানে যারা ভিকটিম হতো তাদেরকে ধরে নিয়ে আসা হতো, সেখানে তাদেরকে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এবং এই আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেখানে হচ্ছে যে এটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা, একজন শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম। আমরা এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার, নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। এবং সেরকম কয়েকজন ভিকটিম 5ই আগস্টের পরে আমাদের তারা উদ্ধার পেয়ে তারা এসছে, তাদের সম্পর্কে বিচার চলছে, সেই সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবহিতও আছে। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক গুম, যারা গুমের শিকার হয়েছে তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি। যে তদন্ত থেকে এইটুকুন আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই রেগ ওয়ানের আজকের যে আয়নাঘর, সেখানে কোন একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আরো অনেক বিষয় আমরা পর্যায়ক্রমে পাচ্ছি এবং এইরকমই আরেকটি জিআইসি আছে আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে, ডিজিএফআই এর যে অফিসের একটি জায়গায় আছে। আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ সেখানেও আদেশ করেছেন আমাদের আবেদনের প্রেক্ষিতে আগামী শনিবার একইভাবে সেই জিআইসিটি পরিদর্শন করবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ডিএফআই বা টাস্ক ফোর্সেস যে ইন্টারোগেশন সেল যেটা আছে আপনারা দেখলেন, যেটাকে আমরা ওইটা আয়নাঘর নামে পরিচিত, সেখানে আমি একটা আইনগত অবস্থান আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 33 সেখানে বলেছে যে কাউকে যদি গ্রেফতার করা হয়, কাউকে যদি আটক করা হয়, তাকে 24 আওয়ার্সের মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রডিউস করতে হবে। শুধু তাই নয়, আর্টিকেল 33-তে সেটাও বলেছে যে কাউকে গ্রেফতার করা হলে সেই কেন তাকে গ্রেফতার করা হলো সেই বিষয়টি তার পরিবারকে অবহিত করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যাদেরকে আটক করা হতো, যাদেরকে দিনের পর দিন বন্দী করা হতো, তাদেরকে কিন্তু এরকম কোনো এই আর্টিকেল 33 তারা কমপ্লাই করতেন না। শুধু তাই নয়, আমাদের প্রচলিত যে আইন ফৌজদারি কার্যবিধির 161 এবং 167 এখানেও কিন্তু পরিষ্কার বিধান আছে যে কাউকে যদি অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এই ক্ষেত্রেও এই আয়নাঘর নামীয় জায়গায় যাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর যাদেরকে বেআইনিভাবে আটক করে বন্দী করে রাখা হয়েছে, তাদের বেলায় যেমন আমাদের সংবিধানের আর্টিকেল 33 লঙ্ঘন হয়েছে, তেমনি ভাবে সেকশন 61 এবং 167 এর সিআরপিসি একটা গুরুতর ভায়োলেশন কিন্তু তাদের হয়েছে। এইটি যেমন এক ধরনের অপরাধ হয়েছে, অন্যদিকে তারা এই যে দিনের পর দিন বন্দী করেছে, গ্রেফতার, তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ।